ডক্টর ইউনূস 32 নম্বর বাংলো, আপনি একটা কথা কোন নাই। আপনি আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যারা অন্যায় করছে তাদের বিচার হোক, বারবার বলছি। কিন্তু যে লাগাতার মার্ডার কেস দিতেছে, এটাকে আপনি বুঝেন না, যেটা জুডিশিয়াল পারসিকিউশন হইতেছে। আপনি একটা কথা কোন নাই। আপনি প্রকৃত মানুষ তখনই হইতেন যে আপনি যারা দেখতে পারেন না তার প্রতিও যদি মানবিক আচরণ করে, আপনি সেটাই চান। কিন্তু আপনি হচ্ছেন প্রতিশোধ পরায়ণ ব্যক্তি। আপনি বরঞ্চ বলছেন গ্রামে যখন হাঁটে ওরা যেন এমনি হাঁটে, যে তারা ওই আগের ভাবধারা যেন না হাঁটে। আপনি উস্কাই দিচ্ছেন ভায়োলেন্স। আপনি বাংলাদেশে পুলিশ হত্যা করছে, শুধু যে ছাত্র মারা গেছে তা না, পুলিশ তো মারা গেছে না, পুলিশদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনি একটা কথা বলেননি এই বিষয়ে, যে আসিফ নজরুল এরকম আইন করা ঠিক না। আপনি একটা কথা বলেননি। আপনি যে রাহাজানি, খুন, খারাপি শুরু হয়েছিল সারা দেশে তাণ্ডব, আপনি একটা কথা বলেননি। আপনার নোবেল প্রাইজ দিয়ে কি আমরা দন দিয়া পানি খামু? আপনি গেলে তো আমরা খুশি, ফুটেন, আপনার কেউ চায় না। এই সমন্বয়কারীরা করাপশনের পরে করাপশন করতেছে, যারে খুশি তারে হুমকি দেয়, ধামকি দেয়, থ্রেট দেয়। বাপের সমান নেতা গো আজে বাজে কথা কয়। নবী রসুলদের গালি দেয় মানুষ, আল্লাহর খোদাকে গালি দেয় মানুষ। আপনি কোন বালেশ্বর হরিদাস পালাচ্ছেন, আপনারা গালি দেওয়া যাবে না? আপনি একটা কথা কন, তাহলে আপনারে আমি সম্মান করে কথা কেন কম কন্তহি? কারণ আপনি তো আপনার পোলাপাঙ্গ জায়গা দ্বারা আপনি নিযোগ প্রাপ্ত হয়েছেন, তাকে তো আপনি থামান নাই। আর যে দামি দামি গাড়িতে ঘুরতেছে ফকিনের পোলারা কই থেকে টাকা পায় জিজ্ঞেস করছেন? করেন নাই। আপনি তো মানুষের সম্মান দিতে জানেন না, তা আপনার আমি কেন সম্মান করব? লোহা ধরে টান দিয়া ডক্টর ইউনূস কয় আমি চলে যাব, আমার কথা শুনলাম জানগা। আপনার কথা শুনবো না এখন কেউ, ওয়াকারও শুনবো না, বিএনপিও শুনবো না। আপনার ভাল লাগে না জানগা। আপনার কি বাইন্দা রাখছে? লোহা ধরে আপনি কোন আমার ছেড়ে দাও, কারণটা কি? এক ব্যাড আর তার বউরে পছন্দ হয় না, যেটাই করে বউ বেড়ায় দেয় দমক। এখন বউ তো কাম করতে করতে অস্থির, তারপরে কামের বেটি রাখলো। কামের বেটি জুয়ান, দেখতে সুন্দরী। বউ মনে করলো আমার জামাইরে আমি ঠিক মতো রাইন্দা বেড়ে খাওয়াইতে পারবো, আর একটা সঙ্গী পাইছি, ভালো হয়েছে। ডাইনিং টেবিলে খাওয়ান দেয়, এটা রাঁধছে ওইটা রাঁধছে, কামের বেটিতে লগে লইছে, আরো ভালো ভালো রাঁধতে। কিন্তু জামাইয়ের নজর তো কামের বেটির দিকে, যেটাই করে বউ জামাই দেয় দমক। তো জামাই গেছে খেইপা, কই তুই এটা দেশকে লিগা ওটা দেশকে লিগা, যা সব দূরে থাক। তো বউ যখন সেইটা কয় আপনি কি চান আমি চলে যাই, জামাই কয় মাগি এখনো বুঝস না, নজর তো কামের বেটির দিকে। ডক্টর ইউনূসের নজর তো এনসিপির দিকে, ডক্টর ইউনূসের নজর এনসিপির দিকে। উনি এনসিপি এর দ্বারা নিয়োগপ্রাপ্ত, মাস্টার প্ল্যান, মেটিকুলাস ডিজাইন। উনি তো এনসিপির প্রেসিডেন্ট হইবেন, এনসিপির নেতা হইব, এনসিপির নেতা হইয়া এনসিপির পক্ষে রাজনীতি করে রাষ্ট্রপতি নির্বাচনের দিকে টার্গেট করবো। এখন উজুয়াত খুঁজতেছে। বিএনপি কোন অবস্থাতেই যেন ডক্টর ইউনূসের না থামায়, ওয়াকার যেন না থামায়। ভাল লাগে না যান, এনসিপির পোলাপান ফালাফালি করবো, লাফালাফি করবো, আন্দোলন করবো, ডক্টর ইউনূস যেতে পারবো না, ইত্যাদি ইত্যাদি করতে দেন। ডক্টর ইউনূসে ভাল লাগে না, ফুটেন, সিম্পল। এত নাটক করা দরকার নেই, আপনার আমরা চাই না। দেশ ব্যস্ত নিয়েছেন, তো ঠিক মতো থাকার সম্মান সহকারে থাকেন, বিএনপি আপনার সম্মান দিব। আমার কথা না হলে জামুগা তোমরা কেন করিডোরে বাধা দিচ্ছ, এইসব যে আপনার লুক্কায়িত যেসব টেন্ডেন্সি এনসিপির চাঙ্গা করার, ফকেট দিস, লাভ হবে না। ডক্টর আপনার গেলেও কোন আসে জানা, থাকলেও কোন আসে জানা, থাকলে দেশের স্বার্থের বিরুদ্ধে কিছু করতে পারবেন না। এটা মাইনাস যদি থাকেন তো থাকেন, নাহলে রাস্তা মাপেন। বিএনপি উচিত হবে না বুইরারে থামান, লেট হিম গো, যেতে চায়। এনসিপি লোক রাজনীতি করবে, এটা তার মেইন টার্গেট, করতে দেন।